আমরা খুব আমল করলাম, নামাজ নিয়মিত পড়ি আলহামদুলিল্লাহ, তাসবিহ পড়ি, নফল নামাজ পড়ি, জাকাত দেই, সদকায়ে ফিতির দেই, অনেক সদকায়ে নাফিলা নফল ডোনেশন আমরা দেই, হজ করি, উমরা করি, অনেক ভালো ভালো আমল করি। কিন্তু আমাদের ভাষা যদি অশ্লীল হয়, রুচিহীন হয়, অন্যকে আঘাত দেওয়ার মতো কথা হয়, তাহলে কিন্তু আমাদের যে নেক আমলগুলো আমরা আমরা পুণ্য জমা করেছি, আমাদের গুনাহগুলো সেই জমাকৃত পুণ্যগুলোকে নষ্ট করে ফেলবে। কেয়ামতের দিন এরকম মানুষেরা তাদের আমলনামা থেকে ভালো আমলগুলো ওই রকম যাদের বিরুদ্ধে গীবত করেছিল, যাদের হক নষ্ট করেছিল, তাদেরকে দিয়ে দিয়ে সব শেষ হয়ে যাবে এবং এমন একটা সময় আসবে সে জাহান্নামে যেতে হবে। অথচ যখন তিনি প্রথম এসেছিলেন বিরাট পাহাড় সমান সওয়াব নিয়ে এসেছিলেন, সবাই এরকম তাকিয়ে বলতো, ও এই ব্যক্তি তো ডেফিনেটলি জান্নাতে যাবেন। তো কেন হচ্ছে এই সমস্যাটা? আমাদের কথার কারণে। এজন্য আমাদের কথাগুলো খুব ভেবে বলতে হবে। আমি প্রায়ই বলি যে কথাগুলো মানুষের ব্যাপারে কথা বলার আগে আপনি নিজের সাথে নিজে একবার কথা বলুন। আপনি নিজের মনের মধ্যে একবার কথাটা বলুন। দেখুন এটা কেমন শোনায়। তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনি কথাটা বলবেন কিনা। আর কথা একবার বলে ফেললে কিন্তু এটা আবার ফেরানো যায় না। যদিও সরি টরি বলে এটাকে একটা মীমাংসা করা যায়। কিন্তু কথার যে একটা আঘাত, সে আঘাতটা কিন্তু একটা লাস্টিং উন্ড একটা রেখে ফেলে। একটা স্থায়ী একটা আঘাত রেখে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো, আরেকটা হাদিস দিয়ে শেষ করি। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানদার, আল্লাহ এবং কিয়ামতের দিনের উপর বিশ্বাস রাখেন, তিনি কথা বলতে গিয়ে হয়তো ভালো কথা বলবেন, আর যদি ভালো কথা বলার মতো কোনো কিছু না থাকে অথবা পরিস্থিতি এমন হয় তিনি কথা বললেই খারাপ কথা বের হবে, লিয়াসমুত, তিনি যেন চুপ চান। মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকেন তিনি আসলে অনেক বিপদ থেকে বেঁচে যান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথাগুলোকে সুন্দরভাবে, মানুষকে আঘাত না দিয়ে, আমাদের নিজেদের ব্যক্তিত্ব নষ্ট করে এমনভাবে যেন আমরা, এমন ভাষায় এমন ভঙ্গিতে যেন আমরা কথা না বলি